বনি ইসরাইলের সময় একজন আলেম ছিল, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। যখন তিনি কোনো দোয়া করতেন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দোয়া করতে দেরি হতো, কিন্তু তার দোয়া কবুল হতে রব্বে কারীমের দরবারে দেরি হতো না। মূসা আলাইহিস সালামের যুগে পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে দ্বীনের পথে দাওয়াত দিতে শুরু করে দিল, হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলল, হে আমার উম্মতেরা, মূর্তি পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, দুনিয়ার কোনো সৃষ্টির কাছে কোনো কিছু চাওয়া যাবে না। যার কাছে চাইতে হবেন তিনি হলেন আমার একমাত্র আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে দাওয়াত দিতে শুরু করলো, উম্মতের মধ্য থেকে বিশাল একটা গোত্র বের হয়ে গেল, বিশাল একটা দল বের হয়ে গেল, যারা হযরতে মূসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে না, বরংস কিভাবে হযরতে মূসা আলাইহিস সালামকে শেষ করা যায়, কিভাবে হযরতে মূসা আলাইহিস সালামকে হত্যা করা যায়, ওই রকম নিকৃষ্ট জঘন্যতম পরিকল্পনায় তারা লিপ্ত হয়ে গেল। তারা চিন্তা করল, মূসা আলাইহিস সালামের সাথে যদি আমরা দুনিয়ার জমিনে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং যুদ্ধ করি, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দান করেছিলেন দুনিয়ার জমিনে যে এক থাপ্পড়ে ফিরআউনের বাবুর্চিকে হত্যা করে ফেলেছিল। সুবহানাল্লাহ। একটা থাপ্পড় দিছে, এক থাপ্পড়ই শেষ। তার মানে একজন পয়গম্বরের শরীরে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 জন জান্নাতি ব্যক্তির শক্তি দুনিয়ার জমিনে দান করে দেন। তারা চিন্তা করলো, আমরা যদি মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে লিপ্ত হই, যুদ্ধ করতে চাই, আমরা শক্তি দিয়া তার সাথে পারবো না। অতএব পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে বুদ্ধির মাধ্যমে অন্য কোন কৌশলে তাকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় জানাইতে হবে। নাউজুবিল্লাহ। ওই সময় বনি ইসরাইলের একজন আলেম, তার নাম হচ্ছে বালআমে বাউরা। বালআমে বাউরা ছিল মুস্তাজাবুদ দাওয়া। উনি যখন কোনো দোয়া করত, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে নিত। ইহুদি গোত্র লোকগুলা চিন্তা করলো, মূসা আলাইহিস সালামের সাথে যেহেতু শক্তি দিয়ে আমরা পারবো না, পয়গম্বর মূসাকে আমরা বালআমে বাউরার কাছে গিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করতে বলবো। আমরা বলবো, বালআমে বাউরা, তুমি পয়গম্বর মূসার বিরুদ্ধে দোয়া করো, তুমি তোমার আল্লাহর দরবারে দোয়া করবে, মালিক তুমি হযরতে মূসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দাও। আওয়াজ দেয়া কর নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে হেদায়েতের উপরে অটল অবিচল থাকা। হেদায়েতের উপরে অটল অবিচল থাকার জন্য মালিকের দরবারে দোয়া করা, প্রার্থনা করা। আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের পরিচিত যত মুসলমান আছে, প্রত্যেক মুসলমানই তার অন্তরে এই ইচ্ছাটা লালন করে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, ভালো কাজ করে দিনের পথে চলতে চাই। এমন কোন মুসলমান নাই যাকে এই প্রশ্নটা করলে এই কথা বলবে না, কি বলেন? প্রত্যেকেই চায় সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, দ্বীনের পথে চলতে পারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলতে পারে। এটা প্রত্যেক
প্রত্যেকটা মুসলমানের ইচ্ছা, কিন্তু দেখা গেছে শয়তানের সাথে যুদ্ধ করে পারে না, শয়তানের ধোঁকায় পড়ে যায়। শয়তানের ধোঁকায় পড়ে ইচ্ছা থাকা সত্ত্বেও সে আমল করতে পারে না। কিন্তু প্রত্যেকটা মানুষের, ইমানদার মুসলমানের ইচ্ছা যে আমি 5 ওয়াক্ত নামাজটা যদি পড়তে পারতাম, আমি যদি হারাম থেকে বেঁচে থাকতে পারতাম। এই যে দেখেন, এই যে একটা ইচ্ছা যে আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমি যেন দিনের পথে চলতে পারি, এটা হচ্ছে ইচ্ছা। এটা কি ইচ্ছা? এই ইচ্ছাটা তাদেরই হয় যারা নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না। এখন যারা আমল করতে পারে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে এবং নিজেকে দ্বীনের পথে রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাদের জন্য বলে, বান্দা, এই যে তুমি দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করো, এটা তোমার ইচ্ছা, তুমি চাইলেই করতে পারতেছো, ব্যাপারটা এমন নয়। বরং আমি মালিক চাই তুমি আমার ইবাদত করো, এই জন্যই তুমি ইবাদত করতে পারতেছো। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা সবসময় দোয়া করবা যেন আমি আল্লাহ তোমাকে যেন হেদায়েতের পথে রাখি, আমি আল্লাহ যেন তোমাকে পথভ্রষ্ট না করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায়ের পর সবসময় দোয়া করবা, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে মরণের আগ পর্যন্ত হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন। যে অন্তরকে একবার ক্ষমা করে হেদায়েতের পথে এনেছেন, সেই অন্তরকে আর আপনি বাঁকা বানায় দিয়েন না, আমাকে আর পথভ্রষ্ট কইরেন না। এইভাবে আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা। এই দোয়া করা, নিজের জন্য নিজের দোয়া করা, আল্লাহ তুমি আমাকে দ্বীনের পথে চলার তৌফিক দাও, তুমি আমাকে সব সময় হেদায়েতের রাহে, হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দাও। এইভাবে করে আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া, আল্লাহ তাআলার কাছে চাওয়া, এটার নামই হচ্ছে হেদায়েতের উপরে অটল থাকা, অবিচল থাকা এবং দোয়া করা। যেমন আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজাও রাখি, যাকাত দেই, দ্বীনের পথে চলি, কিন্তু হয়তো কখনো এরকম দোয়া করি নাই যে আল্লাহ তুমি আমাকে কি করো? হেদায়েতের পথে রাখো। এই কথাটা কেন বললাম? এই পৃথিবীতে কিছু মানুষ, এদের জীবনে কোনো গুনাহ নাই, এদের জীবনে কোনো কি নাই? গুনাহ নাই, কিন্তু মরণের আগে তার দ্বারা, তার মাধ্যমে এমন একটা কাজ হয়ে গেছে যে পুরা জীবনে গুনাহ করে নাই, একটা গুনাই তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। আবার কিছু মানুষ আছে, এরা এদের জীবনে কখনো ভালো কাজ করতে পারে নাই, ইচ্ছা ছিল, তামান্না ছিল, ওই যে বললাম নিজে নিজে ইচ্ছা পোষণ করেছে, তামান্না আমি আল্লাহর রাহে চলবো, আল্লাহর পথে চলবো, কিন্তু করতে পারে নাই দিনের কাজ। কিন্তু মরার আগে এমন একটা ভালো কাজ করছে, ওই ভালো কাজের ওসিলায় আল্লাহ বলে, বান্দা আমি খুশি হয়ে তোরে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। এই পৃথিবীতে অনেক বুজুর্গ দিন আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝানোর জন্য কিছু কিছু নজিরা, কিছু কিছু ঘটনা পৃথিবীতে ঘটিয়েছেন। এর মধ্যে একটা ঘটনা হচ্ছে, বনি ইসরাইলের সময় একজন আলেম ছিল। সে শুধু আলেম নয়, এত পরিমাণে সে আল্লাহ তাআলার ইবাদত করেছে, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া কি? মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে দুনিয়াতে সে আল্লাহ তাআলার এত প্রিয় হয়ে গেছে, সে মুখ দিয়ে কোনো কিছু চাইতে দেরি হয়, আল্লাহ তাআলার তাকে দিতে দেরি হয় না। এর নাম হচ্ছে কি? মুস্তাজাবুদ দাওয়া। তাহলে আপনাদের কাছে প্রশ্ন,
যে মুস্তাজাবু দাওয়া হইতে একদিন দুই দিনের ব্যাপার, একেবারে বুঝ হওয়ার পর থেকে নিয়া আল্লাহ তাআলার ইবাদতে মশগুল রাখা। এই যে আমরা এখানে যারা উপস্থিত আছি, অনেকেরই বুঝ হওয়ার পরে ফরজ নামাজ কাজা হয়ে গেছে। অনেক ইসলামিক বিধান আছে আমরা করতে পারি নাই, কিন্তু একজন মুস্তাজাবু দাওয়া তার জীবনে কোনোদিনও ফরজ নামাজের প্রথম তাকবীরে তাহরিমা ছোটে না। একজন মুস্তাজাবু দাওয়া ওনার জীবনে উনি বলতে পারবে না যে আমার জীবনে আমি ইচ্ছাকৃতভাবে কোনো ইসলামিক বিধানকে ইচ্ছাকৃতভাবে আমি কোনো শরিয়ার কোনো বিধানকে অস্বীকার করেছি অথবা পালন করি নাই। এর নাম হচ্ছে কি? মুস্তাজাবু দাওয়া। বনি ইসরাইলের সময় একজন আলেম ছিল, তিনি ছিলেন মুস্তাজাবু দাওয়া। যখন তিনি কোনো দোয়া করতেন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দোয়া করতে দেরি হতো, কিন্তু তার দোয়া কবুল হতে রব্বে কারীমের দরবারে দেরি হতো না। মূসা আলাইহিস সালামের যুগে পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে দ্বীনের পথে দাওয়াত দিতে শুরু করে দিল, হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলল, হে আমার উম্মতেরা, মূর্তি পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, দুনিয়ার কোনো সৃষ্টির কাছে কোনো কিছু চাওয়া যাবে না। যার কাছে চাইতে হবেন তিনি হলেন আমার একমাত্র আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে দাওয়াত দিতে শুরু করলো, উম্মতের মধ্য থেকে বিশাল একটা গোত্র বের হয়ে গেল, বিশাল একটা দল বের হয়ে গেল, যারা হযরতে মূসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে না, বরংস কিভাবে হযরতে মূসা আলাইহিস সালামকে শেষ করা যায়, কিভাবে হযরতে মূসা আলাইহিস সালামকে হত্যা করা যায়, ওই রকম নিকৃষ্ট জঘন্যতম পরিকল্পনায় তারা লিপ্ত হয়ে গেল। তারা চিন্তা করল, মূসা আলাইহিস সালামের সাথে যদি আমরা দুনিয়ার জমিনে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং যুদ্ধ করি, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দান করেছিলেন দুনিয়ার জমিনে যে এক থাপ্পড়ে ফিরআউনের বাবুর্চিকে হত্যা করে ফেলেছিল। সুবহানাল্লাহ। একটা থাপ্পড় দিছে, এক থাপ্পড়ই শেষ। তার মানে একজন পয়গম্বরের শরীরে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 জন জান্নাতি ব্যক্তির শক্তি দুনিয়ার জমিনে দান করে দেয়। তারা চিন্তা করলো, আমরা যদি মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে লিপ্ত হই, যুদ্ধ করতে চাই, আমরা শক্তি দিয়া তার সাথে পারবো না। অতএব পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে বুদ্ধির মাধ্যমে অন্য কোন কৌশলে তাকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় জানাইতে হবে। নাউজুবিল্লাহ। ওই সময় বনি ইসরাইলের একজন আলেম, তার নাম হচ্ছে বালআমে বাউরা। বালআমে বাউরা ছিল মুস্তাজাবুদ দাওয়া। উনি যখন কোনো দোয়া করত, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে নিত। ইহুদি গোত্র লোকগুলা চিন্তা করলো, মূসা আলাইহিস সালামের সাথে যেহেতু শক্তি দিয়ে আমরা পারবো না, পয়গম্বর মূসাকে আমরা বালআমে বাউরার কাছে গিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করতে বলবো। আমরা বলবো, বালআমে বাউরা, তুমি পয়গম্বর মূসার বিরুদ্ধে দোয়া করো, তুমি তোমার আল্লাহর দরবারে দোয়া করবে, মালিক তুমি হযরতে মূসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দাও। আওয়াজ দেয়া কর নাউজুবিল্লাহ। তাদের চিন্তা অনুযায়ী
বালামে বাউরার কাছে চলে গেল এবং তাকে বলল, হে বালামে বাউরা, আমরা তো জানতে পেরেছি দুনিয়ার জমিনে তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি যদি কোনো দোয়া করো সাথে সাথে তোমার দোয়াটা কবুল হয়ে যায়, কিন্তু তুমি আল্লাহ তাআলার অধিক প্রিয় হওয়া সত্ত্বেও দুনিয়ার জমিনে তোমার তেমন কোনো জায়গা জমি নাই, টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই। যেহেতু তোমার কোনো অর্থ সম্পদ টাকা পয়সা দুনিয়ার জমিনে বেশি নাই, আমরা তোমাকে একটা কাজ দিব। এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে আমাদের সমাজে, আমাদের এই গোত্রের মধ্যে, আমাদের এই দেশের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি আমরা তোমাকে বানায় দিব। বালামে বাউরা চিন্তা করল, কি এমন কাজ আমি তোমাদের করে দিব যেই কাজ করলে পরে তোমরা আমাকে এত পরিমাণে অর্থ সম্পদ দান করবা। এবার ইহুদির লোকগুলো বালামে বাউরাকে বলতেছে, তুমি যদি পয়গম্বর মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তুমি যদি পয়গম্বর মূসার ধ্বংসের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা তাকে ধ্বংস করে দিবে। আর তোমার দোয়া করার কারণে যদি সে ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা এই সময়ের সবচেয়ে ধনী ব্যক্তি তুমি বালামে বাউরাকে আমরা বানায় দিব। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? দোয়া করতে বলতেছে আল্লাহ তাআলার কাছে, কার বিরুদ্ধে? আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে। মূসা কালিমুল্লাহ, যে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতো। সুবহানাল্লাহ। ওরা কতটা বোকা, যেই আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে, যে আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে, সেই আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যেন তার বন্ধুকে সে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। বালামে বাউরা বলল, আমি এটা পারবো না, কারণ পয়গম্বর মূসা আল্লাহ তাআলার পয়গম্বর, সে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার পয়গম্বর প্রতিনিধি হিসেবে এসেছেন এবং তিনি তো কালিমুল্লাহ, সরাসরি আল্লাহ তাআলার সাথে দুনিয়ার জমিনে কথোপকথন করেন। যখন বালামে বাউরা দোয়া করতে চাইল না, ইহুদি সেই লোকগুলো তাকে চাপ প্রয়োগ করলো, তাকে ধমকি দিল, তুমি যদি দোয়া না করো তাহলে আমরা তোমাকে শেষ করে দিব। এবার নিরুপায় হয়ে বালামে বাউরা একটা বিশাল বড় পাহাড়ের উপরে ওঠে আর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, কিছু দুষ্ট লোক এসেছেন তোমার পয়গম্বরের বিরুদ্ধে আমাকে দিয়ে জোরপূর্বক বরদোয়া করানোর জন্য। আমি বালাম কি তার জন্য বরদোয়া করব? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে তার কানে আওয়াজ পৌঁছায়া দিল, না 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 বালামে বাউরা, এইরকম ভুল তুমি কইরো না। পয়গম্বর মূসার বিরুদ্ধে তার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে, তাদের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পয়গম্বর মূসার বিরুদ্ধে তুমি বরদোয়া কইরো না। বালামে বাউরা আবার জিজ্ঞেস করল আল্লাহ তাআলার কাছে, আবার গায়বী মাধ্যমে তাকে শোনানো হলো বরদোয়া করা যাবে না। একবার, দুইবার, তিনবার বালামে বাউরা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলেন, মালিক, আমাকে তো তারা আটকে রেখেছে, আমি যদি দোয়া না করি তারা আমাকে হয়তো হত্যা করে ফেলবে। আমি কি এইরকম কঠিন ভয়ঙ্কর জঘন্যতম দোয়া করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, না না না, আজকে যা কিছু হয়ে যাক, তুমি বালাম আমার বন্ধুর বিরুদ্ধে বরদোয়া কইরো না। বালামে বাউরা পাহাড় থেকে নেমে আসলো, তাদেরকে জানাই দিল স্পষ্ট কথা, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আমি বরদোয়া করতে পারবো না। যদি তোমরা আমাকে হত্যাও করে ফেলো আজকে, তবু আমি তার বিরুদ্ধে বরদোয়া করতে পারবো না। সুবহানাল্লাহ।
ইহুদিরা বলতেছে, তুমি যেহেতু দোয়া করতে চাচ্ছ না, এইভাবে কাজ হবে না, তোমাকে দিয়া কিভাবে কাজ করাতে হবে সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। অতএব তোমাকে এখন রেখে চলে গেলাম, এবার আমরা আমাদের সবচেয়ে ভয়ঙ্কর খারাপ নোংরা পরিকল্পনা শুরু করে দিব। বালআমে বাউরাকে রেখে ইহুদিরা চলে গেল। ইহুদিরা এসে বালআমে বাউরার স্ত্রীর কাছে গেল। বালআমে বাউরার স্ত্রী যখন তিনি বালআমে বাউরা তার স্ত্রীকে বিবাহ করেন, যেহেতু দুনিয়ার জমিনে তার তেমন কোনো অর্থকরী সম্পদ ছিল না, অতএব সবচেয়ে সুন্দরী সম্ভ্রান্ত পরিবারে তিনি বিবাহ করতে পারে নাই। তিনি যে মেয়েটাকে বিবাহ করেছিল মেয়েটা বেশি সুন্দরী ছিল না, কিন্তু বিবাহের পর মেয়েটা যখন জানতে পারল আমার স্বামী হচ্ছে একজন মুস্তাজাবুদ দাওয়া, উনি যেই দোয়া করেন রব্বে কারীম তার দোয়া কবুল করে নেন। স্ত্রী বায়না করলো স্বামীর কাছে, হে আমার প্রাণের স্বামী, তুমি তো একজন মুস্তাজাবুদ দাওয়া, তুমি যেই দোয়া করো রব্বে কাবা সেই দোয়া কবুল করে নেয়। আল্লাহ তাআলার দরবারে তুমি কি আমার জন্য একটা দোয়া করবা? বালআমে বাউরা বলল, তোমার জন্য আমি আমার রবের কাছে কি দোয়া করতে পারি? এবার স্ত্রী বলতেছি, তুমি আমার মালিকের দরবারে একটা দোয়া করবা, তিনি যেন আমাকে এই যুগের সবচাইতে শ্রেষ্ঠ সুন্দরী নারী বানায়া দেয়। স্ত্রীর বায়না কোনো স্বামী ফালাইতে পারে? আর কোনো স্বামী চায় না যে তার স্ত্রী কি হোক, অসুন্দর হোক। বালআমে বাউরা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করলো, মালিক তুমি আমার স্ত্রীকে যুগের শ্রেষ্ঠ সুন্দরী বানায়া দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে তার স্ত্রীকে যুগের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী বানায়া দিয়েছে। এইবার সেই সুন্দরী স্ত্রীর কাছে ইহুদিরা চলে গেল, গিয়ে তাকে লোভ দেখাইতে শুরু করলো, হে বালআমে বাউরার স্ত্রী, তুমি আমাদের এই যুগের সবচেয়ে শ্রেষ্ঠতম সুন্দরী নারী, তোমার যেই পরিমাণে রূপ যৌবন রয়েছে, যেই পরিমাণে তুমি রূপবতী সুন্দরী মহিয়সী, তুমি তো বালআমের থেকেও আরো সুন্দর বড় জায়গায় টাকা পয়সাওয়ালা বড় লোকের কোনো ছেলেকে বিবাহ করে অনেক শান্তিতে থাকতে পারতা। যেহেতু ওইটার সুযোগ আর হয় নাই, এখন আমরা তোমাকে একটা অফার দিতে পারি, তোমার মতো সুন্দরী নারী বালআমে বাউরার ছোট্ট কুঁড়ে ঘরে থাকবে, এটা দেখতে অসুন্দর দেখায়, এটা দেখতে অসুন্দর দেখা যায়, দেখতে সুন্দর দেখা যায় না। আমি তোমাকে একটা কাজ দিব, সেই কাজটা যদি তুমি করতে পারো তাহলে তুমি যেই পরিমাণে স্বর্ণ মুদ্রা চাও, যেই পরিমাণে টাকা পয়সা চাও, বাড়ি গাড়ি চাও, জায়গা জমি চাও, সব তোমাকে দেওয়া হবে, এবং কি এই সময়ের সবচেয়ে ধনী ব্যক্তি আমরা তোমাকে বানায় দিব। মহিলা মানুষ, তাকে লোভ দেখানো হইল যে তোমাকে আমরা একটা কাজ দিব, কাজটা যদি করতে পারো তাহলে এই কুঁড়ে ঘরে তোমাকে থাকতে হবে না, তোমাকে আমরা অট্টালিকার ব্যবস্থা করে দিব, টাকা পয়সা সোনা দানা যা লাগে জায়গা জমি সব তোমাকে দিয়ে দিব। মহিলাদের দিল হচ্ছে নরম, এবং তাদেরকে লোভ দেখাইলে তারা অল্পেই গলে যায়, ঠিক কিনা? তাদেরকে যদি একটু বেশি পরিমাণে লোভ দেখানো হয় দেখবেন তারা অল্পেই রাজি হয়ে যায়। বালআমে বাউরার স্ত্রী চিন্তা করল, বিবাহের পর তো স্বামীর ঘরে এসেছি, বেশি সুখ শান্তি আহ্লাদ পাই নাই, করতে পারি নাই, আমার ঘরটা তো অনেক ছোট, আমরা তো বেশি টাকা পয়সার মালিক হতে পারি নাই, কিন্তু আমি যদি তার এই কাজটা করে দিতে পারি, বিনিময়ে যদি কিছু টাকা পয়সা পাই, দুনিয়ার জমিনে বড়লোক হওয়া যায়, এটা তো খারাপ কিছু নয়। বালআমে বাউরার স্ত্রী বলল, কি কাজ করতে হবে? বলে, তোমার স্বামী যখন ঘরে আসবে, যে কোনো মূল্যেই হোক তুমি তোমার স্বামীকে রাজি করাইবা, তিনি যেন পয়গম্বর মূসার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করেন। আওয়াজ দিয়ে কন্যা নাউজুবিল্লাহ।
এবার পরিকল্পনাটা এটা শক্তপোক্ত হয়েছে না? মনে করেন এই পৃথিবীর যত পুরুষ আছে, যত ভয়ঙ্কর হিংস্র সাইকো টাইপের পুরুষ আছে, ওই ভয়ঙ্কর হিংস্র পুরুষটাও কোনো না কোনো এক নারীর কাছে দুর্বল, ঠিক কিনা? ভয়ঙ্কর খারাপ পুরুষটাও তার স্ত্রীর কাছে সে কি দুর্বল, স্ত্রী যা বলে সে শুনতে বাধ্য হয়। সবার কাছে খারাপ, স্ত্রীর কাছে ভালো। এইবার বালামে বাউরা যখন বাড়িতে আসলো, বাড়িতে আসার পর তার স্ত্রী বায়না শুরু করে দিল, বিবাহের পরে তোমার সাথে এত বছরের সংসার করতেছি, একটা সুন্দর ঘর তুমি আমাকে উপহার দিতে পারো নাই। মানুষের স্ত্রীরা দেখি সুন্দর সুন্দর দামি দামি গহনা পরে, আজ পর্যন্ত তুমি আমাকে কোনো গহনা কিনে দাও নাই, সুন্দর কোনো পোশাক আমি পরিধান করতে পারি নাই। কিন্তু আমার কাছে এমন একটি সুযোগ এসেছে, যদি তুমি আমি মিলে ওই কাজটা করি, তাহলে এই যুগের শ্রেষ্ঠ ধনী আমরা হয়ে যাব। বালামে বাউরা বলল, কি এমন কাজ এসেছে? বলে, হে আমার প্রাণের স্বামী, তুমি শুধুমাত্র একটা পাহাড়ের উপরে উঠে পয়গম্বর মূসার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে দোয়া করবা। ইহুদিরা আমাকে কথা দিয়ে গেছে, যদি তুমি এই দোয়াটা করতে পারো তাহলে এই যুগের শ্রেষ্ঠ ধনী তারা আমাদেরকে বানায় দিবে। আওয়াজ দিয়ে কর নাউযুবিল্লাহ। বালামে বাউরা রাজি হয় না। স্ত্রী বলে, যদি তুমি রাজি না হও, আমি যেই পরিমাণে সুন্দরী, তোমাকে ছেড়ে যদি চলে যাই, অনেক ভালো জায়গায় বড় জায়গায় বিবাহ করতে পারবো, হয় তুমি পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করবা, অথবা তুমি আমাকে চিরজীবনের জন্য হারিয়ে ফেলবা। এবার পড়ছে না ঝামেলায়? কি বলেন, ঝামেলায় পড়ছিনি? কথা বুঝতেছেন? বালামে বাউরা চিন্তায় পড়ে গেল, কি করবে? কিছুক্ষণ পূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহ তাআলার দরবারে সব সময় হেদায়েতের দোয়া করতে হবে। সারা জীবন ইবাদত বন্দিগি করে যদি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যান, আর মালিকের সন্তুষ্ট অর্জন করে যদি মালিকের কাছে বিনয়ী হয়ে যদি হেদায়েতের দোয়া না করেন, তাহলে সারা জীবনের আমল বিনষ্ট হয়ে আপনার আমার ঠিকানা হয়ে যাবে আল্লাহ তাআলার জাহান্নাম। বালামে বাউরা শয়তানের ধোকায় পড়ে গেল। শয়তান তার নফসের ভিতরে খোঁচায়, হে বালামে বাউরা, এত সুন্দর স্ত্রী তোমার চলে যাবে, দুনিয়ার জমিনে তুমি পয়গম্বর মূসার বিরুদ্ধে অল্প একটু বদদোয়া করলে কি আর ক্ষতি হবে? প্রাণের প্রিয় স্ত্রীকে হারানোর চাইতে তুমি পয়গম্বর মূসার বিরুদ্ধে একটু বদদোয়া করে দাও। শয়তান তার কাজ শুরু করে দিছে। এবার শয়তান তাকে খোঁচাচ্ছে। বালামে বাউরা শয়তানের ধোকায় পড়ে এবার সেই পাহাড়ের উপরে উঠে আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে যখন পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করতে শুরু করবে, সাথে সাথে তার জিহ্বাটা কুকুরের ন্যায় বের হয়ে, হাদিসের মধ্যে আসছেন পেট পর্যন্ত চলে আসছে, কোনো বর্ণনায় আসছে তার জিহ্বাটা কুকুরের মতো বড় হয়ে নাভি পর্যন্ত চলে আসছে। নাউযুবিল্লাহ। কারণ সে এমন জঘন্যতম অপরাধ করার জন্য পাহাড়ে উঠেছে। মালিকের দরবারে তার বন্ধুর বিরুদ্ধে পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করতে শুরু করেছে। যখন সে বদদোয়া করতে শুরু করে দিল, তার চেহারাটা আল্লাহ তাআলা কুকুরের চেহারা বানায় দিছে। তার জিহ্বাটা কুকুরের ন্যায় ঝুলে থাকে, চেহারাটা হয়ে গেছে কুকুরের মতো। যখন তিনি পাহাড় থেকে নামে, তাকে দেখে সবাই ভয় পেয়ে গেল, স্ত্রীও গেল, সেই ইহুদিরাও তার কাছ থেকে চলে গেল, আল্লাহ তাআলার দরবারেও সে বিতাড়িত হয়ে গেল। সারা জীবনের আমল বরবাদ হয়ে মুস্তাজাবুদ দাওয়ার মতো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমল অর্জন করে আজকে বিতাড়িত শয়তানে রূপান্তরিত হয়ে গেল। কি বুঝলেন? পৃথিবীতে আমি আপনি তো এক সপ্তাহ ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ার পর মনে করি যে আমার মতো মুত্তাকি ভালো মানুষ আর কেউ নাই, ঠিক কিনা? একজন মুস্তাজাবুদ দাওয়া হওয়া, এটা কি মনে করেছেন?
একদিন, 2 দিন, 1 মাস, 2 মাসের ইবাদত, ওনার পুরা জিন্দেগির ইবাদত করে মুস্তাজাবুদ দেওয়া হয়েছে। একটা ভুলের কারণে ওনার সবকিছু বরবাদ হয়ে গেছে। ওনার কাছ থেকে স্ত্রী, সন্তান, দুনিয়া, আখেরাত সব তিনি হারিয়ে ফেলছে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, সব সময় দোয়া করতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। মালিক, দুনিয়ার জমিনে তুমি আমাকে হেদায়েতের উপরে থাকার তৌফিক দিয়ে দাও। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়া করব, আয় আল্লাহ তাআলা, তুমি যেহেতু দুনিয়ার জমিনে আমি গোলামকে, আমি নাফরমানকে অল্প একটু হেদায়েত দান করেছো, লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাদের মধ্য থেকে তোমার ঘর মসজিদে আমাকে তুমি এনেছো। অতএব তুমি আমার এই অন্তরকে বাঁকা করে দিও না। যেহেতু আমাকে হেদায়েত দান করেছো, আমাকে তুমি পথ ভ্রষ্ট কইরো না। এইভাবে দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, দ্বীনের পথে চলি, আমরাও দোয়া করব এক আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের পথে রাখো। আর যারা এখনো 5 ওয়াক্ত নামাজে, দ্বীনের সকল কাজে অভ্যস্ত হয়ে উঠি নাই, তারাও দোয়া করবো, আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাকে বাঁচাইয়া দাও, তুমি আমাকে দ্বীনের পথে থাকার চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আজকের আলোচনার বিষয় আমরা সকলেই তো বুঝতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েতের দোয়া করে হেদায়েতের উপরে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল